দুইটা ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, তারা বস্তায় কি জানি ভরছে। তারা সকালে বাসা থেকে বস্তা নিয়ে বের হয়, তারা টুকিয়ে টুকিয়ে জিনিস জুগিয়ে তারা বস্তায় ভরে। তাদের আমরা টুকাই বলেই দেখে থাকি এবং টুকাই বলেই তাদের আমরা ডাকি। যারা ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন, তাদের স্কুলে যাওয়ার কথা, পড়াশোনা করার কথা, তারা রাস্তায় বস্তায় টুকিয়ে টুকিয়ে জিনিস ভর্তি করে, প্লাস্টিকের বালতি, ভাঙ্গা বালতি, প্লাস্টিকের মগ জগ, তারপর লোহা, কাঁচের বোতল, যখন যেটা পায় তার সেটাই বস্তায় ভরে তারা জমিয়ে তারা বিক্রি করে থাকে। সে টাকা দিয়ে তাদের পরিবারের জন্য বাজার করে, বাপ মার হাতে তুলে দেয়, মার হাতে তুলে দেয়, বাবা বেঁচে আছে বা মা মরে গেছে। তাদের জীবনটাই এমন, তারা পরিস্থিতির শিকারে তারা এই টুকার কাজ বেছে নিয়েছে। এই তাদের মধ্যে অনেক ভালো ছাত্র আছে, যারা লেখাপড়ায় ভালো, ব্রেন ভালো, যারা খেলাধুলায় ভালো। আসলে তাদের আমরা সরকার থেকে, আমার এই সমাজ ব্যবস্থা এমনই, তাদের প্রতি আমরা তাকাই না, তাদের আমরা ভালো করে খেয়ালও করি না। তারা এই জন্যই টুকার কাজ বেছে নিয়েছে। দেখতে পাচ্ছেন মাল ভর্তি করে, ওর থেকে ওর ব্যাগই বড়, মাল ভর্তি করে এখন ঘরে বা বাড়িতে ফিরবে। সকালে বের হয়েছে, কখন খায় না, এরকমই তাদের জীবন, বাস্তব জীবন, কঠিন জীবন। এটা দেখলে বা বুঝলে, ভালো করে চিন্তা করলে অনেক কিছু শিক্ষার আছে। দেখতে পাচ্ছেন যে ব্যাগ রিক্সা দাঁড়া করালো, সেই রিক্সায় ভর্তি করে তারা যেখানে থাকে, যেখানে টুকায় মানুষের বসবাস, সেইখানেই তারা চলে যাবে এই মালগুলো নিয়ে। মাল ভর্তি করে তারা ঘরে বাড়িতে ফিরবে, সন্ধ্যার দিকে গোসল টোসল করে খাওয়া দাওয়া করবে। অনেকে কিন্তু বাজে নেশাতেও টুকার ছেলেরা ঢুকে যায়, বিভিন্ন রকম নেশা করে রাস্তাঘাটে আমরা দেখি। কারণ তাদের গাইডের অভাব, অনেকের বাবা নেই, মা নেই, অনেকে বাপ মাও নেই, অনেকে তাদের ভালো করে লেখাপড়া, এত খরচ, অনেক বাপ মা লেখাপড়া করাতেও পারে না, এর জন্য টুকার কাজ তাদের হাতে তুলে দেয় এবং তারা এই কাজগুলোই করে থাকে। ছোটো একটা ব্লগে আমি টুকায় বাচ্চাদের কিছু কাজ এবং তাদের যে কাজের যে ধরন, সেটা আপনাদের আমি দেখালাম আমার ছোট্ট একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।